মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘর। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এলো মালদা চাচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া থেকে। অভিযোগ, বিড়ি শ্রমিকদের কার্ড তৈরি থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদানে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের কাটমানি। অভিযোগের তীর সিএসপি পদে বহাল পরিশা খাতুনের বিরুদ্ধে। স্বনির্ভর গোষ্ঠীর একাধিক মহিলারা সরব হয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে। তাদের দাবি, প্রতিটি কার্ডের জন্য 1000 টাকা করে কাটমানি দেওয়ার পরও বহু মহিলার হাতে এসে পৌঁছায়নি বিড়ি শ্রমিকের কার্ড। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর ঋণ মঞ্জুর হলেও তারপরেও কাটমানি আদায় করা হয় বলেও অভিযোগ। গ্রামের মহিলারা বলেন, আমরা 1000 টাকা করে দিয়েছিলাম, আমাদেরকে লোভ দেখিয়েছিল, বলেছিল যে 1000 টাকার বদলে তোমাকে 40,000 টাকা দিব। কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি। 2 বছর হয়ে গেল দেওয়া, না কোনো কার্ড দেয়নি, আমরা কিছুই দেয়নি এখন পর্যন্ত। কতজন টাকা দিয়েছিলেন? আমরা দিয়েছিলাম আমাদের দলের জন্য, দলের 12 জন আছি, আমরা দিয়েছি, আর বাইরে থেকেও দিয়েছে অনেকজন। তো পরিশা খাতুনকে আমরা বাদ করতে চাইছি। দলের মহিলারা সবাই চন্দ্রপাড়া অঞ্চলে সঙ্গের আন্ডারে যতগুলো দলের মহিলা আছে সব মহিলারাই চাইছে যে পরিশা খাতুন যাতে বাদ হয় দল থেকে। 500 আমাদের দল চন্দ্রপাড়া সঙ্গের আন্ডারে 500 দল আছে। 500 দলের প্রত্যেকটা মহিলাই বলছে এই যে দুর্নীতি করেছে সঙ্গে, মানে দলের সিসি লোন করা টাকা নিচ্ছে, এটা সেটা করছে। করে যদি বলে 5000 টাকা নিব কি 10,000 টাকা নিব, এটা তো করা যায় না। যদি দলের মহিলারা খুশি হয়, বলে যে না দিদি তুমি পরিশ্রম করেছো তো তোমাকে 500 টাকা দিব, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু জোর করে তো নেওয়া যাবে না দলের মহিলার কাছ থেকে। 1000 টাকা করে দিয়েছি বেরি কাটে কি হারাকে কইলে যে টাকা দেবার ঠিক করে 40,000 করে দিব, তোমরা 8 দিবা, 8 দিবা, হারাকে টাকা দিয়েছে 1000 টাকা হারা দিয়েছি। হারা 10 জন আছি কিনা 12 জন, তো আমি দলের বাইরে আছি, তা আমি দিয়েছি। কত টাকা দিয়েছেন? 1000 টাকা দিয়েছি। কিসের জন্য? ওই তো বেরি কাটার লেগে। কাট পেয়েছেন? কিছু পেনি। কাকে টাকাটা দিয়েছিলেন? ওই ইয়াকে দিয়েছি, পরিশাকে। কবে দিয়েছিলেন টাকাটা? যা 2 বছর হয়ে গেল। কি বলেছিল সে? ওই কল যে টাকাটা পাবি। 1000 টাকা দিলে? হ্যাঁ 1000 টাকা দিয়েছি। 1000 টাকা দিলে 40,000 টাকা। আপনি কি কাট পাননি এখনো? কিছু পাইনি, গাছও পাইনি, কাঠও পাইনি, কিছু পাইনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সিএসপি পরিশা খাতুন। তার বক্তব্য, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমি আদৌ কোনো ভিড়ের কার্ডের পয়সা নিয়ে আর আমাকে মানে এইভাবে করে ফাঁসাচ্ছে। আমি লোন করব, আবার লোন করে আমি কোনোদিন পয়সা নিই, কিন্তু এইভাবে করে আমাকে প্রত্যেকটা কাজে ফাঁসাচ্ছে। আমি কাজ করতাম সিএসপির কাজ দেখো আমাকে বসিয়ে দিল, মানে বিভিন্ন কাজ থেকে আমাকে ব্যাঘাত করছে, আমাকে কাজ করতেই দিচ্ছে না। আমার স্বামী মারা যাওয়ার পরে এই বিভিন্ন কাজ থেকে আমাকে এইভাবে করছে, মানে কাজগুলো আমাকে বঞ্চিত করে রাখছে, মানে প্রত্যেকটা কাজে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি একটা সিএসপি, মানে আমি কাজ করতাম ব্যাংকে, সে কাজ থেকেও আমাকে ফাঁসানো হচ্ছে। এদিকে এই ঘটনার পর জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা জুড়ে তৃণমূল সরকারের কাটমানি ছাড়া কিচ্ছু নয়, এবং এই 500 জন মহিলাকে প্রতারিত করেছে 1000 টাকা করে নিয়ে। সমস্তটা কিন্তু তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জানে এবং প্রশাসনের এক পক্ষ সরাসরি যুক্ত। ধরা পড়েছে, মহিলারা বিক্ষোভ দেখিয়েছে, সেই ভয়ে ভক্তিতে ডিএমের কাছে রিপোর্ট হয়েছে। যেখানে যেখানে বিক্ষোভ হয় না সেখানে সেখানে কোনো রিপোর্ট হয় না, কারণ টপ টু বটম জানে। এবং তৃণমূলের এই কাটমানি দুর্নীতি যারা বাধা দিবে, প্রশাসনের যে লোক, সেই লোক যে মালদা জেলাতে আর থাকতে পারবে না প্রশাসনিক স্তরে, সেটা তারা জানে। অপরদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তবে যে কথাটা আপনি আমাদের সামনে তুলে ধরলেন সেটা বিডিও সাহেবের কাছে আমরা জানাবো। বিডিও সাহেবকে, বিডিও সাহেব আলোচনা করবেন, তদন্ত করবেন ওদো ব্যাপারটা ঠিক কিনা, যেই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ সত্য কিনা। যদি অভিযোগ সত্য থাকে নিশ্চয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আর যদি অভিযোগ মিথ্যা থাকে তাহলে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। বিডিও সাহেব তদন্ত করবেন, আমরা বিডিও সাহেবকে অনুরোধ করব, আমরা আমাদের দলীয়ভাবে সেটাকে দেখব। যদি অভিযোগ সত্য থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দাদা, তদন্তে গিয়ে জয়েন্ট বিডিওকে হেনস্থা হতে হয়েছে,
আমার এটা ঠিক ভালো করে জানা নেই। আমি যখন বিডিও সাহেবের সাথে এটা নিয়ে বসবো তখন নিশ্চয়ই এই কথাগুলো আলোচনার মধ্যে উঠে আসবে। চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও দপ্তর সূত্রে জানা গেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামের মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়। এখন দেখার এই অভিযোগের তদন্তের রিপোর্ট কি আসতে চলেছে। তনু জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।